সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বিশেষ করে যারা দিরাই সাল্লার জনগণ, দেশ এবং দেশের বাইরে থাকেন, সুনামগঞ্জ এবং সিলেট বিভাগের যে সমস্ত ভাই ও বন্ধুরা বসবাস করেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, সকলকেই আমি আমার পক্ষ থেকে সালাম, আদাব এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি দিরাই উপজেলার একটি মিনি স্টেডিয়ামের এখানে ফুটবল খেলা হয়, বার আছে। ক্রীড়ামোদী ভাই এবং বন্ধুদের জন্য আমি একটি আহ্বান জানাতে চাই। ক্রীড়ামোদী ভাই এবং বোন যারা আছেন, দেশ দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, চলেন আমরা একটা পরিকল্পনা করি। এই পরিকল্পনা অনুযায়ী আমরা দিরাই এবং সাল্লার ক্রীড়ামোদী ভাই বোনদেরকে একসাথে করি, জাগিয়ে তুলি তাদের ভিতরে অফুরন্ত সম্ভাবনা। এই সম্ভাবনা ফুটবল খেলোয়াড়দের মধ্যে আছে। প্রাক্তন যারা ফুটবল খেলোয়াড় ছিলেন, যারা এখন অনেকেই অবসরপ্রাপ্ত আছেন, তাদের মধ্যে গভীর আকাঙ্ক্ষা আছে ফুটবল খেলার প্রতি। নতুন প্রজন্মের বেশ কিছু মানুষ আছেন যারা ফুটবল খেলাকে এনজয় করেন। বিশেষ করে গৃহস্থির শেষ সময়টাতে ফুটবল খেলার উৎসব শুরু হয়। এই সমস্ত ভাই এবং বোনরা যারা ক্রীড়ামোদী আছেন, ক্রিকেট খেলায় যারা অংশগ্রহণ করতে চান, তাদের সমন্বয়ে এই দিরাই এবং সাল্লায় নতুন কিছু গঠন করা প্রয়োজন। এই গ্রাম বাংলা থেকে এমন ফুটবল প্লেয়ারের জন্ম হতে পারে যারা দেশ এবং দেশের বাইরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন। আমি লন্ডনেও দেখেছি খেলাধুলা নিয়ে দিরাই সাল্লার অনেক মানুষ খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করেন। আমি তাদেরকে আহ্বান জানাই। আমি তাদের নাম বলছি না, কারণ কার নাম রেখে কার নাম বলাটা অনেকেই হয়তো ভালোভাবে দেখবেন না। আমি সকলের কথা বলছি। একটা ক্রীড়ামোদী পরিবেশ তৈরি করা জরুরি। যুবক সমাজকে যদি রক্ষা করতে হয়, তাদের মধ্যে ট্যালেন্টেড বয়েজদেরকে যদি, ট্যালেন্টেড খেলোয়াড়দেরকে যদি পিক করতে হয়, উপরের দিকে নিতে হয়, তাহলে একটি মেকানিজম এখানে বানানোটা জরুরি। আপাত অর্থে বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন ফ্রেন্ডস ক্লাব, ফুটবল ক্লাব আছে। আমি দেখেছি এই ফ্রেন্ডস ক্লাব, ফুটবল ক্লাবগুলোতে অনেকেই সদস্য আছেন, তারা খেলাধুলার আয়োজন করে থাকেন। যখন খেলাধুলার মৌসুম আসে, তখন দিরাই সাল্লার বাইরে থেকে হায়ার করে খেলোয়াড়দেরকে নিয়ে আসা হয়। খেলা উপস্থাপন করার জন্য হায়ার করে খেলোয়াড় আনতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু লোকাল যারা খেলোয়াড় আছেন, তাদের অপরচুনিটিটা কমে যায়, তাদের সুযোগটা কমে যায়। তো আমি চিন্তা করছিলাম, যারা রিটায়ার্ড খেলোয়াড় আছেন, দিরাই সাল্লায় বাড়ি, অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, নান্দনিক ভূমিকা পালন করতেন খেলার মাঠে, মানুষ এনজয় করত। তাদেরকে নিয়ে, তাদের সমন্বয়ে, বিদেশে যারা থাকেন তাদের সমন্বয়ে, এবং খেলোয়াড়রা যারা ভবিষ্যতে খেলোয়াড় হতে চান, তাদের সকলের সমন্বয়ে ভাটি বাংলায় আমরা একটা ক্রীড়া একাডেমি গড়ে তুলতে পারি কিনা, আমরা একটা ফুটবল ক্রিকেটের জন্য একটা একাডেমি গড়ে তুলতে পারি কিনা, যে একাডেমিতে প্রশিক্ষণ হবে, যে একাডেমিতে নতুন প্রজন্মের মানুষরা শিখবে, ভিতর থেকে ভালো প্লেয়ারের জন্ম হবে, পিক করে নেওয়া হবে বিভিন্ন ইউনিয়ন থেকে, পিক করে নেওয়া হবে বিভিন্ন গ্রাম থেকে, তাদেরকে প্রশিক্ষিত করে বিভিন্ন জায়গায় খেলার অবসর ব্যবস্থা করে দিতে হবে। লোকাল পর্যায়ে, ডিভিশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়েও তাদের খেলার ব্যবস্থা হতে পারে। এই চিন্তা ভাবনাটি আমি আমার ইশতেহারে অংশগ্রহণ করিয়েছি, ইনক্লুড করেছি। যদি আমি সুযোগ পাই, আপনাদেরকে সাথে নিয়ে এই ধরনের একটি উদ্যোগ আমি নিতে চাই, যেখানে ক্রীড়ামোদী ভাই বোনেরা তাদের মনের ভিতরে লুকায়িত যে ট্যালেন্ট, যে ব্রিলিয়েন্স, এই ব্রিলিয়েন্সটা তারা প্রকাশ করতে পারবে খেলার মাধ্যমে। প্রস্ফুটিত হবে মাতৃভূমির নাম। বাড়ি কোথায়? দিরাই। বাড়ি কোথায়? সাল্লায়। খুব ভালো খেলোয়াড়, জাতীয় খেলোয়াড়, জাতীয় বাইরে গিয়েও খেলতে পারেন তারা, এবং লোকালি ডিভিশনালে খেলবে। এই চিত্রটা দেখার জন্য যারা ক্রীড়ামোদী ভাই বোন আছেন, চলুন আমরা একসাথে হই, আমরা এখানে উদ্যোগী ভূমিকা পালন করি। অনেকের হয়তো অনেক রাজনৈতিক গোষ্ঠীগত পরিচয় আছে, মত পার্থক্য আছে, কিন্তু এই ব্যাপারে ক্রীড়ামোদী মানুষদেরকে টেনে তোলার ব্যাপারে, তাদের ট্যালেন্টকে রেসপেক্ট করার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। আমরা যে দলেরই হই, যে জলমতেরই হই না কেন, আমাদের মূল উদ্দেশ্য হবে এরকম ট্যালেন্টেড মানুষদেরকে টেনে তোলা, সুযোগ করে দেওয়া, প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া। সকলেই ভালো থাকবেন, সকলেই এই ক্রিয়েটিভ চিন্তায় অংশগ্রহণ করবেন। আশা করি নতুন কিছু আমরা দেখতে পাবো। এই কথা বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।